আমরা এই পর্যায়ে যেমন দেখো এই সেকশনে লাইট ডিপার্টমেন্ট, এটা এখানে নাই কিন্তু জিনিসপত্র আছে নাই, বাট এই যে এখানে কয়েল ছিল, এখানে কয়েল ছিল, এই যে এখানে একটা 12 পিন আইসি ছিল, সেটা নাই। এবার এই যে ডায়োড অলরেডি লাগানো আছে এখনও। ডায়োড বিভিন্ন সময় বিভিন্ন সাইজের হয়, ছোট বড় হয়, স্থান কালপাত্র বিবেচনা করে এখানে ডায়োড ইউজ করা হয়। নেই, এগুলো আমরা অ্যাভেলেবেল কাজ করবি, তো আমরা দেখতেছি যে কোথায় কী আছে কি নাই। তো তোমরাও তেমনটা কাজ করতেও তোমাদের হাত চলে যাবে। এই বোর্ডটা দেখো, এই যে কয়েল আছে, ডায়োড আছে, আইসি আছে, অনেকগুলো ফোন আছে যেগুলোতে এমআই, অপ্পো, ভিভো, এই এখানে অনেকগুলো যেমন নোট 5 মধ্যে আলাদা কোনো লাইট আইসি দেওয়া হয় নাই। নোট 5 মধ্যে ডায়োড, কয়েল, ক্যাপ, রেজিস্ট্যান্স যেগুলো ইউজ করা হয়েছে, কিন্তু যে আইসি যে কাজটা, সে কাজটা সরাসরি পিএমআই করতেছে, পিএমআই আইসি থেকে লাইটটা আউটপুট হয়েছে। তো ওইটা ছেড়ে রাস্তা কি, যে ওই পিএমআই আশেপাশে কী থাকবে, কয়েল থাকবে, ডায়োড থাকবে। ওই কয়েল আর ডায়োড দেখলে বুঝবো যে এটা কী বলে লাইট সেকশন। ওকে, আরও সহজ করে দিই, ডায়োডের যে পজিটিভ লাইনটা আছে, ওই ডায়োডের পজিটিভ লাইনটা সরাসরি কোথায় যাবে, ডিসপ্লে কানেক্টরের যে অ্যানোড আছে, ডিসপ্লে লাইটের একটা অ্যানোড কানেকশন আছে না ডিসপ্লের, ওই ডিসপ্লের যে লাইটের অ্যানোড কানেকশনটা আছে, সেই অ্যানোড কানেকশনের ডায়োডের যে পজিটিভ লাইটটা বেরিয়েছে সেটা ওখানে যাবে। তুমি চিনো না কোনো যে চিনতেছি না আমি এটা কোনটা। ওকে, তুমি মিটারকে লাগাও, মিটারকে ধরে ওই ডায়োডের ওখানে অ্যানোডের কানেকশানে লাগাও, অ্যানোডের কানেকশান লাগাই তুমি আবার কি ডিসপ্লে কানেক্টরটা মাপো। যদি তুমি দেখো যে কোনো রিডিং চলে আসছে, তার মানে কি আমার এটাই লাইটের পজিটিভ। খুঁজতে অনেক সময়, কারণ এই যে চায়না যেগুলো বলতেছি আমি, চায়না ফোনে কোনো ডায়াগ্রাম নাই, কোনো গাইডলাইন নাই, কোনো সলিউশন নাই, কিচ্ছু নাই, ব্লাইন্ড। আমরা তোমাদেরকে চায়না ফোন চিনেছি কী জন্য, যে তুমি কাজটা শিখে গিয়ে একটা দোকান দিবা, দোকানটা হতে পারে কোথাও ফটিকছড়িতে, হতে পারে কোথাও নোয়াখালীতে, হতে পারে কোথাও সিলেটে, হতে পারে কোথাও গ্রামের অঞ্চলে। তো ওখানে চায়না ফোনটা বেশি, শতকরা 70% চায়না ফোন, আর 30% স্যামসাং বা অন্যান্য বিভিন্ন ব্র্যান্ড এমআই এগুলো থাকতে পারে। হ্যাঁ, ওকে, যদি এখন ওরকমটা নেই, এখন প্রচুর স্মার্টফোন হয়ে গেছে, তারপরেও জেনে রাখা ভালো। এই জন্য আমরা শেখার কোনো গাইডলাইন নাই, শেখারও কোনো প্ল্যাটফর্ম নাই, সেগুলো আমরা আগে শিখেছি। এমআই, ভিভোর অনেক মডেল তুমি ডায়াগ্রাম দিয়ে চিনে ফেলতে পারবো, ডায়াগ্রাম বের করে আইসি না, আমরা ধরে বের করতে পারবো, ওইটা আমরা শিখাবো। তাহলে আমরা চিনে ফেললাম না লাইটের, এই যে কয়েল, ডায়োড এবং আইসি, তিনটা বুঝলে আমরা বুঝবো কি লাইট আইসি, এটা লাইট সেকশন, লাইট ডিপার্টমেন্ট। আচ্ছা, একটু বলেছিলাম যে চার্জিংয়ের সাথে কনফিউশন নেওয়ার জন্য এই সেম মডেলের চার্জিং সেকশনটা তোমাদেরকে দেখাই, যে চার্জিংটা কেমন। যেমন দেখা এই চায়না ফোনটা, এই যে চার্জিং, এই 6 পিনের একটা আইসি কোথায় আছে, চার্জিং এখানে আছে, কিন্তু এখানে পাশে কি নেই, ডায়োড নেই। অনেক কিন্তু ডায়োড থাকে। চার্জিং সেন্টার কীভাবে চায়না ফোন হলে, এই যে দেখো R20 আছে একটা রেজিস্টার, এটাকে আমরা রেজিস্টার ফিউজ বলছি, এটা কেউ ফিউজ বলে, কেউ রেজিস্টার বলে, যেহেতু আর আছে রেজিস্টারে বলি আমরা। এই রেজিস্টারটা থাকবে কোথায়, আইসির পাশে, কখনো আইসির পাশে থাকে, কখনো ব্যাটারি কানেক্টরের পাশে থাকে। কোথায় থাকবে, কখনো চার্জিং আইসির পাশে থাকবে, কখনো কোথায় থাকবে, যেখানে থাক না কেন তার একটা লাইন আসবে কোথায়, ব্যাটারি কানেক্টর পজিটিভে, আটারে কোথায় আসবে, চার্জিং আইসিতে। কোথায় আসবে, দ্যাটস ইট। তুমি কোনো একটা বোর্ড তোমার কাছে আসছে, তুমি এটা চার্জিং সেকশনটা চিনো না, চিনতে হবে না, তুমি ওই যে তোমার এই রেজিস্টার আছে, এই রেজিস্টার ধরে তোমাকে চার্জিং সেকশনে নিয়ে যাবে। তোমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা এই ছোটো আইসিটা চার্জিং হতে পারে, তুমি এমন অবস্থায় মিটারকে নাও, মিটারের পজিটিভটা এই রেজিস্টারে এক মাথা ধরো, আর এক মাথা ধরে কী করবা, এই যে আইসির দুই পাশে ঝালাই আছে না, ঝালাই লাইনে দিয়ে খুঁজো, দেখো কোন পিনটা তোমার সেই রেজিস্টারের সাথে ম্যাচ করছে। যদি ম্যাচ করে যায়, এটাই আমার চার্জিং সেকশন। এটা বোঝা গেল? ওকে, তাহলে এভাবে করে আমরা প্রতিটি সেকশনের, প্রতিটি ডিপার্টমেন্টের জিনিসগুলো আমরা এভাবে করে মানে চেনার কিছু, সার্চ করার কিছু ক্লু আছে। আবার এখানে আসে সেম হয়ে গেছে, পিএমআই, যে ফোনগুলোতে পিএমআই ইউজ হচ্ছে, এমআই ফোন, ওগুলোতে এরকম আলাদা চার্জিং আইসি নাই, সরাসরি পিএমের মধ্যে চার্জিংয়ের কাজ চলে গেছে, চার্জিংটা ইন হয়েছে পিএমের মধ্যে। তখন তোমাকে চার্জিংয়ের কত ভোল্টেজ আসতেছে, কত ভোল্টেজ পিএম পর্যন্ত গেছে, পিএমে কত ভোল্ট ঢুকছে, কত ভোল্ট পিএম দিয়ে বেরোইছে, লোডিংয়ে কত ভোল্টেজ আসছে, আইডিতে কত ভোল্টেজ, থার্মিসে কত ভোল্টেজ, তখন ওভাবে চেক করতে হবে। কিন্তু ডিরেক্ট আইসি সেকশন চেনার কোনো উপায় নাই। সহজ সেকশন হচ্ছে কি, আইসির ডাটা শিটগুলো জানা, যে একটা আইসি কোন কোন ডিপার্টমেন্টে আছে, কোন কোন ডিপার্টমেন্টের কাজ করছে। তাহলে এটা আমরা একটা চার্জিংয়ের বিষয়ে
দেখলাম। ওকে, আরও ফোন আমাদের কাছে আছে, দেখি একটু চার্জিং পিন আর কোনটাতে আছে। সো এগুলো নিয়ে স্টাডি করতে হবে। আসলে প্রথম দফাতে দেখে মোটামুটি চিনে বসে থাকলে চলবে না, ঘাটতে হবে, স্টাডি করতে হবে, প্রতিটা সেকশন নিয়ে গবেষণা করতে হবে, তাহলে ধীরে ধীরে শেখা যাবে। মুখস্থ হওয়ার কোনো সুযোগ নাই, তাই মুখস্থ করে নিব পরে দেখে দেখে কাজ করব, এরকম না। শেখার বিষয়, জানার বিষয়। যেমন দেখো এই যে এখানে এই চার্জিং ডিপার্টমেন্ট আছে, R200, দেখো R200 রেজিস্টার কিন্তু এখানে আছে, সাথে একটু সাবিনের আইসি আছে, ক্যাপও আছে, আরও জিনিসপত্র আছে। কিন্তু মূল চ্যানেল ওয়ে কি, এই দেখো তুমি, আমি একটু বললাম না যে এটা একটা কানেকশন ব্যাটারি কানেক্টরে যাবে, আরটা আইসিতে আসবে, বলছো কি না? আসো ডেমো দেখাই তোমাদেরকে। দেখো এই যে লাইনটা এখান থেকে আসছে, এখানে আসছে না? দেখো কোথায় গেছে, এই যে এই যে এই যে কোথায় আসছে, আসে ব্যাটারি পজিটিভে। এবার তুমি এখানে যাও, এটার অপোজিট প্রান্ত, এখানে আসো, এই দেখো এখান থেকে এসে কোথায় আসছে, আইসিতে আসছে, এরকম। সো খুঁজো, খুঁজতে খুঁজতে মিলিয়ে পেয়ে যাবো তোমার গন্তব্যের স্থান। তাহলে আজকে আমরা কী চিনলাম? ক্যাপাসিটর চিনলাম কয়েকটা ধরনের, রেজিস্টার চিনলাম কয়েকটা ধরনের, চার্জিং লাইট আইসি সেকশনটা চিনলাম, প্র্যাকটিক্যাল দেখলাম, এবং কি দেখলাম, চার্জিংটা দেখলাম। এই পুরো যে বিষয়গুলো দেখেছি আমরা, এগুলোকে নিয়ে কী করবো, একটু পরে এগুলোকে নিয়ে স্টাডি করব, গ্রুপ ডিসকাশন, যা আমরা শিখলাম তার নিজেদের মধ্যে ডিসকাশন করব। গতকালকে আমাদের একটা গুড ডে গেছে, চাটা নিয়ে সমস্যা নেই, গতকাল আমাদের গুড ডে গেছে। গুড ডে বলতে এই জন্য, কালকে আমাদের অনেকগুলো ছেলে গভর্নমেন্ট সার্টিফিকেট পেয়েছে, এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট। এবং এই পেশায় যারা কাজ করছে এখনও 80% টেকনিশিয়ানদের কি নাই, সার্টিফিকেট নেই। কাজও শিখে নেয় কোথাও, সেটাও ঠিক আছে, অনেক কাজ শিখে নেয়, আমরাও শুরুটা শিখে নেই কোথাও, কাজও শেখার সুযোগ পাইনি, পরবর্তী সময় বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছি, তো কাজও শিখে নেয়, সুযোগও নাই, তো এদের সার্টিফিকেটও নাই। আবার কেউ কেউ সার্টিফিকেট অনার্সে থাকলেও সে তার কারিকুলামের মধ্যে সে পড়ে নাই, বা এডুকেশনে সেই জন্য করতে পারে নাই, ওকে, নিতে পারে নাই সেই জন্য। তো এই গভর্নমেন্ট সার্টিফিকেট দরকার আছে। তুমি যে কাজ জানো তার তোমার কভারে লেখা নাই, লেখা আছে, যখন তুমি তো দোকানে একটা সার্টিফিকেট টাঙা রাখবা, আমি কাজ শিখেছি, ট্রেনিং করেছি, তখন মানুষ তোমাকে অন্যভাবে নিবে যে লোকটা ট্রেনিং করেছে, দক্ষ লোক। হ্যাঁ, এর মধ্যে আমাদের যে পারভেজ আসছে, পারভেজের দিকে এসো, এই পারভেজও সার্টিফিকেট পাইছে কালকে, পারভেজ, এই পারভেজ কালকে সার্টিফিকেট পাইছে, ও পাইছে। তো এই পারভেজের দিকে আসো, আসো এদিকে উপর আসো, জুতাগুলো উপর আসো, তোমার অভিজ্ঞতা বলো, কালকে তুমি সার্টিফিকেট পাওয়ার পর কেমন লাগতেছে তোমার কাছে, বলো। সার্টিফিকেট কোথায় তোমার ব্যাগে আছে, দেখাও। এই যে পারভেজ কাল পাইছে, ও আসছে বাঁশখালী থেকে, বাঁশখালী না সকরিয়া, চন্দনেশ থেকে আসছে। চন্দনেশ তোমরা কে আছো চন্দনেশের? ওই চন্দনেশ একটা কে, দুধ দে দুধ দে, চন্দনাইশ তোমার ওই লেবাইয়ে, এ তোর ভাই চন্দনাইশ না, তোর ভাই চন্দনাইশ না তোমার, চন্দনাইশ চন্দনেশ আর বেশি, এই যে ল্যামিনেশন করে ফেলছে কালকে, আজকে দেখছো, এটা অ্যাসেট। দীর্ঘ সাধনা, দীর্ঘ পরিশ্রমের পরে এই গভর্নমেন্ট সার্টিফিকেট দেওয়ার জন্য তোমাদের সহায়তা করতে পারছি। বাংলাদেশে এখনও কোনো প্রতিষ্ঠান দাঁড়ায় নাই যারা এরকম গভর্নমেন্ট সার্টিফিকেট দেওয়ার জন্য যোগ্যতা রাখে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন লিঙ্ক করে, আমাদের সংগঠন আছে বিশ্বের যুব সমাজকল্যাণ সংস্থা, সেই সংগঠনের আন্ডারে আমরা মোবাইলে ব্যাচ করেছি। ধন্যবাদ দিচ্ছি যুব অধিদপ্তরকে, তারা আমাদেরকে গভর্নমেন্ট সার্টিফিকেট দেওয়ার জন্য অনেকগুলো সুযোগ করে দিয়েছে। আজকে এখন সে বলতে পারে আমার একটা সার্টিফিকেট আছে, তা আবার সরকারি এবং বেসরকারি দুটোই আছে তার। তো যারা আমাদেরকে দেখছেন, আসলে আমরা চাই দেশের উন্নয়ন হোক, যুবকদের উন্নয়ন হোক, যুবকরাই পারে একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।